চলে আসলাম আরো একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে প্যারাগ্রাফ সেকশনের কাজ করতে হয়। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ফন্টের কাজ করতে হয় ফন্ট সেকশনের। আজকে আমরা দেখব প্যারাগ্রাফ সেকশন। তো প্যারাগ্রাফ সেকশনে কাজ করতে গেলে প্রথমে যে জিনিসটা আসে, যে বিষয়টা আসে সেটা হচ্ছে বুলেট পয়েন্টস। আমরা বুলেট পয়েন্টস কোথায় ইউজ করব সেগুলো আজকে দেখবো। আমি আসলে লাইভ কাজের মাধ্যমে দেখাবো। এই কাজটা আমার এক ক্লায়েন্টের জন্য করেছিলাম। তো যাই হোক, আজকে আবার আপনাদের দেখানোর জন্য আবার করতেছি আসলে। তো দেখেন, এইখানে যদি লক্ষ্য করেন, এটা হচ্ছে একটা সেকশন, বিজনেস ম্যানেজমেন্ট এন্ড সার্ভিসেস। এখানে আহ, এটার আন্ডারে হচ্ছে এই টেক্সট গুলো আছে, মানে এই প্যারাগ্রাফ গুলো আছে। হ্যাঁ, এখান থেকে আপনি যদি এই পর্যন্ত লক্ষ্য করেন, তাহলে দেখেন এখানে কিন্তু কোনো বুলেট পয়েন্ট নেই। আবার এইখানে যদি লক্ষ্য করেন টেক্সট, ট্যাক্স সার্ভিসেস, এখানে দেখেন এখানে কিন্তু বুলেট পয়েন্ট আছে। তো আমরা যদি এইদিকে যেহেতু বুলেট পয়েন্ট আছে, তো নিঃসন্দেহে আমরা এখানেও বুলেট পয়েন্ট ইউজ করতে পারি। এখন বুলেট পয়েন্টটা হচ্ছে, এখানে আপনি ধরেন এইভাবে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর সিম্পল ভাবে জাস্ট এইখানে বুলেট পয়েন্টের থ্রি ডট অ্যারোতে ক্লিক করবেন। এখান থেকে আপনার যে বুলেট পয়েন্টটি দরকার সেটা জাস্ট সিলেক্ট করে দিবেন। যদি আপনার এই বুলেট পয়েন্টটি দরকার, তাহলে এটা সিলেক্ট করে দিবেন। যদি আপনার এইটা দরকার হয় চেক লিস্টেড, তাহলে এটা সিলেক্ট করে দিবেন। যদি আপনার স্কোয়ার শেপ দরকার হয়, তাহলে স্কোয়ার শেপ ইউজ দিয়ে দিবেন। তো এইভাবে আপনারা বুলেট পয়েন্ট দিয়ে দিবেন এখান থেকে। ঠিক আছে? আর যদি মনে হয় যে এইখানে আপনার বুলেট পয়েন্টটি নেই, মানে আপনার যেটা প্রয়োজন সেটা এখানে নেই, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিফাইন নিউ বুলেট লিস্টে যাবেন। দেন আপনার যদি মনে হয় যে আপনি কোনো পিকচার দিবেন, তাহলে আপনার এখান থেকে পিকচার সিলেক্ট করে দিবেন ফ্রম ফাইল। এখান থেকে জাস্ট আপনি সিম্পলি আপনার পিকচারটা যেখানে আছে ওইটা জাস্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলেই, আচ্ছা আমি এটা দিয়ে দেখাই, এই পিকচারটা সিলেক্ট করে দেখাচ্ছি। দেখেন এই বুলেট পয়েন্টে কিন্তু চলে আসছে, এই পিকচারটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে আপনি যে কোনো ধরনের বুলেট পয়েন্ট দিতে পারেন। আবার আপনার যদি মনে হয় আপনি সিম্বল থেকে কোনো নিউ বুলেট পয়েন্ট দিবেন, এখানে সিম্বলে ক্লিক ক্লিক করলে হাজারো রকমের সিম্বল আছে, আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আপনার কোনটা প্রয়োজন। হ্যাঁ, আপনার কোনটা প্রয়োজন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। খুবই সিম্পল বুলেট পয়েন্টের কাজ। এখান থেকে আপনি বুলেট পয়েন্ট সিলেক্ট করে দিবেন। তো সবসময় মনে রাখবেন যে বুলেট পয়েন্ট গুলা দেওয়ার জন্য সবসময় কনসিস্টেন্ট মনে রাখবেন। কনসিস্টেন্ট মানে কি? মানে আমার বাকি ডকুমেন্টে অন্যান্য জায়গায় কি বুলেট পয়েন্ট আছে, তো সেটা আপনি সবসময় ফলো করবেন। ওইখানে যেহেতু ওই বুলেট পয়েন্ট আছে, তো আমরা এখানেও এই সেম বুলেট পয়েন্টটা এখানেও আমরা ইউজ করব। কারণ আমরা একটি ডকুমেন্টের মধ্যে অনেক রকমের বুলেট পয়েন্ট ইউজ করতে পারবো না, তাহলে কি হবে? ডকুমেন্টের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তাই আমরা ট্রাই করব সবসময় সেম বুলেট পয়েন্ট ইউজ করার। তো আমাদের পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে নাম্বারিং। নাম্বারিংটা আজকে আমি দেখাবো না, কারণ এটা হচ্ছে অনেক বিশদ আলোচনা করতে হবে, লাইক 15-20 মিনিটের একটা টিউটোরিয়াল হবে শুধুমাত্র নাম্বারিং নিয়ে। তো নাম্বারিং দুইটা আজকে আমি দেখাচ্ছি না। তো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট এন্ড ইনক্রিজ ইনডেন্ট। তো ইনডেন্টটা কি? ইনডেন্টটা হচ্ছে, এই যে লক্ষ্য রাখেন, এইটা দেখেন ইনডেন্টটা হচ্ছে একদম মার্জিন বরাবর, মানে মার্জিনের সাথেই ইনডেন্টটা আছে। তো এটাকে আমি প্রথমে ইনক্রিজ ইনডেন্ট করে দেখি। দেখেন ইনক্রিজ করছি পর একটি ধাপ এগিয়ে আসছে, মানে 0.1 সামনের দিকে আসছে, মানে 0.1 ইঞ্চ ধরতে পারেন। তারপর আমি যদি আরো দুইটি দেই, তিনটি, এভাবে ধাপে ধাপে এগোতে থাকবে। আর ডিক্রিজটা হচ্ছে মানে এই যে যে ইনডেন্টটা আমি নিলাম এখান থেকে এই পর্যন্ত, মার্জিন থেকে এই পর্যন্ত যে জায়গাটা আমি নিলাম সেটা কমানোর জন্য হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট। তো ডিক্রিজ ইনডেন্টে ক্লিক করলে এভাবে কমতে থাকবে। আশা করি ইনডেন্টের ব্যাপারটা ক্লিয়ার। এন্ড ইনডেন্ট আপনি আরেকভাবে দিতে পারবেন, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো ইনডেন্টটা আচ্ছা এখনই দেখিয়ে দিচ্ছি। ইনডেন্টটা হচ্ছে আপনার এখান থেকে অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখেন এই যে ইনডেন্ট দেওয়া আছে, এখানে আপনি লেফট ইনডেন্ট ধরেন আমি 0.5 সিলেক্ট করে দিলাম, দেন ওকে। দেখেন এখন কিন্তু ডিরেক্টলি ইনডেন্ট হয়ে গেল 0.5। ওকে। তো আপনি আরো একভাবে ইনডেন্ট দিতে পারেন, সেটা হচ্ছে এইটা ধরে
এই যে দেখেন এখানে তিনটা অংশ আছে, একটা হচ্ছে উপরের এই অংশটা, দেন মাঝের অংশটা, তারপরে হচ্ছে শেষের অংশটা। তো আপনি যেটা করবেন একদম লাস্ট নিচের অংশটাকে ধরে ড্রাগ করে যতটুকু ইন্ডেন্ট দরকার আপনি ততটুকু টেনে নেবেন। ওকে, আশা করি ইন্ডেন্টের ব্যাপারটা আপনি বুঝতে পারছেন। এভাবে আপনি তিন ভাবে ইন্ডেন্ট দিতে পারবেন। ওকে, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা কি? অ্যালাইনমেন্টে হচ্ছে এই যে ধরেন এই যে এটা যে টেক্সটটা যেটা আছে এটা হচ্ছে আমার মাঝ বরাবর আছে, মানে এটা হচ্ছে অ্যালাইনমেন্ট হিসেবে এটা আছে হলো সেন্টারে, সেন্টার অ্যালাইনমেন্ট। তো আমি কি চাচ্ছি, সেন্টারে না, আমি চাচ্ছি হচ্ছে এটা থাকবে লেফট অ্যালাইন। তো আমি লেফট অ্যালাইনের জন্য এখানে ক্লিক করব। এখানে দেখেন, এখানে আপনি কার্সর রাখলে বোঝা যাচ্ছে এটা লেফট অ্যালাইন। তো এখানে আপনি জাস্ট ক্লিক করে দেন, এটা লেফট অ্যালাইন হয়ে গেল। আবার যদি আপনার সেন্টারে দরকার হয় আপনি সেন্টারে ক্লিক করে দিবেন। তো এইভাবে আপনি অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন, ইজিলি ভাবে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এটা আমার আসলে লেফট অ্যালাইনই দরকার। ওকে, তাই আমি লেফট অ্যালাইন রেখে দিলাম। তারপরে হচ্ছে এই অংশটুকু মানে অ্যাড্রেস। সো এইখানে যেহেতু কোম্পানির নামটা আছে, অ্যাড্রেসটা মনে হয় আমার কাছে যদি আমরা রাইট অ্যালাইন করি তাহলে মনে হয় ভালো দেখাবে। তো সেটার জন্য আমরা যেটা করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে এখান থেকে রাইট অ্যালাইনে ক্লিক করে দিব। দেখেন এখনো কিন্তু এটা হচ্ছে ডান পাশ থেকে লেখা শুরু হয়েছে, আর এটা হচ্ছে বাম পাশ থেকে শুরু হয়েছে। তো আপনারা দেখতে পারলেন কিভাবে লেফট, সেন্টার এন্ড রাইট অ্যালাইন দিতে হয়। তো এখন যে অংশটা বাকি আছে সেটা হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। জাস্টিফাই অ্যালাইনমেন্টটা আপনি একটু লক্ষ্য করেন এই ডকুমেন্টটাতে। এইখানে দেখেন এই যে ডান পাশটাতে আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই অংশটা একটু মানে বাড়তি আছে, এইখানে একটু গ্যাপ আছে, মানে এটা হচ্ছে সমান্তরাল নেই। কিন্তু যখনই আপনি এখানে জাস্টিফাই অ্যালাইনমেন্টে ক্লিক করবেন, দেখেন একটু স্পেস বেড়ে গেছে মাঝে মাঝে, কিন্তু এখন কিন্তু বিষয়টা কিন্তু সুন্দর দেখাচ্ছে, মানে ডকুমেন্টের সৌন্দর্য কিন্তু বাড়লো জাস্টিফাই করার কারণে। কারণ এখন এই পাশটাতে একদম সমান্তরাল দেখাচ্ছে, অন্যথায় এটা এরকম দেখাবে, এই এই প্যারাগ্রাফটার মতো দেখাবে। তো আমরা এটাকেও জাস্টিফাই করে নেই, তারপর এগুলা সবগুলাকে ধরে একসাথে জাস্টিফাই করে দিলাম, এগুলাকেও জাস্টিফাই করে দিই। ওকে, দেন যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে স্পেসিং। স্পেসিং আমরা আগে একটা স্পেস দেখেছিলাম, সেটা হচ্ছে ওয়ার্ড টু ওয়ার্ডের ভেতরে লেটার গুলোর স্পেসিং। আজকে আমরা দেখবো প্যারাগ্রাফ স্পেসিং। প্যারাগ্রাফ স্পেসিংটা কি? আহ, একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সের যে মাঝের যে স্পেস, এইটা আজকে আমরা দেখবো। তো সেটার জন্য আমি যেটা করতেছি সেটা হচ্ছে দেখেন, লক্ষ্য করেন এখানে কার্সরটা রেখে এখান থেকে যদি আমরা স্পেসটা দেই, দেখেন এখন কিন্তু এই মাঝের স্পেসটা কিন্তু বাড়তেছে। অনেক সময় হয় কি এই স্পেস গুলা ক্লায়েন্ট একটু মানে বেশি চায়, একটু ব্রড চায়, লাইক আপনার দেখেন এখানে একটা লাইন থেকে আরেকটা লাইনের যে স্পেসিংটা এটাকে আমরা ইনক্রিজ করব। বর্তমানে এটা মেবি 1 আছে, এখন আমরা এটা যাচ্ছি হচ্ছে 1.5 অথবা 2 দিতে। অনেক সময় বিশেষ করে যখন কোনো বইয়ের কাজ করবেন তখন দেখবেন স্পেস আপনার 2 পয়েন্ট চাইছে অথবা 1.5 চাচ্ছে, হয় 2 পয়েন্ট চাবে অথবা 1.5 চাবে। তো স্পেস যাই চাক আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, এখান থেকে ইজিলি চেঞ্জ করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে প্যারাগ্রাফ, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, মানে হচ্ছে এখানে দেখেন প্যারাগ্রাফের উপরের এই প্যারাগ্রাফটা লক্ষ্য করেন, এই স্কোপ অফ সার্ভিস থেকে এইটার কিন্তু তেমন কোনো ইয়া নাই, স্পেস নাই। তো আমরা যেটা করব এখানে হচ্ছে আমরা এইটার উপরের অংশে একটা স্পেস দেবো, যেটা কারণে এখানে ক্লিক করার পর অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, মানে এই প্যারাগ্রাফ শুরুর আগে একটা স্পেস দেওয়া হলো। আবার যদি দেই হচ্ছে সেম প্রসেস, অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, মানে এই যে আমি এখন যে টেক্সটটা সিলেক্ট করছি দেখেন, এখন আমার সিলেক্ট হচ্ছে এইখান থেকে, দেখেন এই লাইনটার উপরের অংশটা একটু ফাঁকা আছে, আবার নিচে একটু ফাঁকা আছে, মানে এই স্পেসটুকু আমরা এখন অ্যাড করছি অ্যাড প্যারাগ্রাফের মাধ্যমে। এখন আপনি ডিলিট করে দেখেন, দেখেন এখন কিন্তু ওই কালো অংশটা কিন্তু নাই, যে ডার্ক যে অংশটা উপরে ছিল, কিন্তু নিচের এই অংশটা লক্ষ্য করেন এখানে এখনো আছে। আবার আমরা এটাও রিমুভ করে দিই।
ও না, এটা হচ্ছে ইসের ইসের কারণে আসছে, সরি, এই 2 এর কারণে আসছে। যাই হোক, তো এইভাবে আপনি স্পেসটা দিতে পারবেন। কিন্তু স্পেসের আরো ব্যাপক কাজ আছে, সেটা হচ্ছে আপনি এখান থেকে লাইন স্পেসিং অপশনে যাবেন। অপশনে যাওয়ার পর অ্যালাইনমেন্টটা তো বুঝতেই পারছেন। হ্যাঁ, আউটলাইন লেভেলটা লেভেল 1 দিয়ে দিই। আউটলাইন লেভেলটা আসলে লাগে না, আমি এখন পর্যন্ত কোথাও পাই নাই আউটলাইন লেভেলটা প্রয়োজন পড়ে না। ইন্টেন্ট, ইন্টেন্টটাও আপনি দেখছেন কিভাবে দিতে হয়, রাইট লেফট। হ্যাঁ, ওই সেম প্রসেস। রাইট লেফটে যেরকম ভাবে দিতে হয়, রাইটেও একই ভাবে দিতে হয়। আর প্যারাগ্রাফ স্পেসিংটা ওই যে দেখাইলাম যে, ধরেন আমার 6 পিটি দরকার হচ্ছে, বিফোর প্যারাগ্রাফ দরকার 6 পিটি, আফটার প্যারাগ্রাফও দরকার 6 পিটি। হ্যাঁ, বিফোর আফটার দুই জায়গাতেই আমাদের প্যারাগ্রাফটা দরকার, স্পেসিংটা দরকার। আর এখান থেকে হচ্ছে ডাবল স্পেসিংটা দিয়ে দিলাম সিলেক্ট করে, দেন ওকে দেন। দেখেন এখন এখানে কিন্তু একটা স্পেস চলে আসছে। তো এগুলাই মূলত হচ্ছে প্যারাগ্রাফ স্পেসের কাজ। দেন বাকি থাকলো হচ্ছে আমাদের এই 4টা অপশন। তো এখানে একটা হচ্ছে শেড কালার। হ্যাঁ, কালার থিম মূলত সেম, জাস্ট কোনটা কোথায় ইউজ করতে হবে সেটা আপনাকে বুঝতে হবে। যেমন আমি এইটার মাধ্যমে দেখাই, বিজনেস ম্যানেজমেন্ট সার্ভিসেস। তো এখানে যদি আমরা এই কালারটা দেই, এটা হচ্ছে আপনার, দেখেন এটা হচ্ছে হাইলাইট কালার। ওকে, আমরা যদি এখান থেকে কালারটা দেই, তখন এটা হচ্ছে ফন্ট কালার। কিন্তু এইখান থেকে যদি এই কালারটা দেই, এটা হচ্ছে শেডস কালার। মানে হচ্ছে এইখান থেকে শুরু হয়ে ঠিক এই পর্যন্ত মার্জিন টু মার্জিন একটা লাইন কালার হয়ে যাবে এটার মাধ্যমে। দেখেন এটা হচ্ছে শেডস কালার। মানে হচ্ছে কালার কিন্তু সব জায়গাতেই সেম, আপনি সেম প্রসেসে কালার তৈরি করে নিতে পারবেন। ওইখানে যেভাবে কালার তৈরি করতে পারবেন, আপনি এখান থেকেও ঠিক সেম প্রসেসে কালার তৈরি করে নিতে পারবেন। একদম সেম প্রসেসে কালার তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কালার কিন্তু সেম, জাস্ট আপনাকে ইউজটা বুঝতে হবে। মানে কোন কালারটার কাজ কোথায়, মানে কি কোথায় চেঞ্জ করলে কোনটা ইয়া হবে। লাইক আমার দরকার ফন্ট কালার চেঞ্জ করা, তাহলে আমি এখান থেকে ক্লিক করব। লাইক আমার দরকার একটা হাইলাইট কালার দেওয়া, আমি এখান থেকে সিলেক্ট করে দিব। দরকার আমার হচ্ছে একটা শেড কালার চেঞ্জ করা, আমি এখান থেকে সিলেক্ট করে দিব। সো এইভাবে হচ্ছে আপনি কালার গুলা চেঞ্জ করতে পারবেন। দেন আসি হচ্ছে বর্ডারে। বর্ডারে আসলে বর্ডার নিয়ে আমি আরো একটি টিউটোরিয়াল করতে যাচ্ছি। বর্ডারে অনেক কাজ আছে, হিউজ কাজ। হ্যাঁ, এগুলা দেখানোর জন্য আমাকে আরেকটু অন্য আরেকটি টিউটোরিয়াল তৈরি করতে হবে, কারণ সবকিছু একটা বর্ডারে দেখানো যাবে না। এই সরি, একটা টিউটোরিয়ালে দেখানো যাবে না, তাহলে টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে, আপনারা দেখবেন না। দেন আসি হচ্ছে শর্টে। শর্ট হচ্ছে কি, আপনি ধরেন একটা জায়গাতে, আচ্ছা আমি এখানে লিখে দেখাচ্ছি। এখানে আমি লিখলাম এ, দেন লিখলাম সি, তারপরে এফ, তারপরে বি, তারপরে ই, জি, এইচ। দেখেন এখানে কিন্তু এলোমেলো আছে, তাই না? কিন্তু আমি চাচ্ছি হচ্ছে এর পরে বি আসবে, দেন সি আসবে। ডি, ডি লিখি নাই না, তারপর লিখলাম ডি। আমি চাচ্ছি হচ্ছে এ থেকে ডি পর্যন্ত সুন্দর মতো সাজানো দরকার। লাইক আপনার এর পরে বি, বি থাকবে, তারপরে সি থাকবে, এইভাবে এই ক্রমানুসারে সাজানো হবে। তো সেটার জন্য আপনারা যদি ম্যানুয়ালি করতে চান, তাহলে আবার এটাকে রিডান করতে হবে। লাইক আমি এটা জাস্ট এক্সাম্পল দিলাম, কিন্তু ক্লায়েন্ট আপনাকে যখন দিবে এখানে হিউজ টেক্সট থাকবে। তো সেটাকে আপনি খুবই সুন্দরভাবে এখানে ক্লিক করে অ্যাসেন্ডিং অর্ডার এভাবেই থাকবে, এভাবে জাস্ট আপনি ওকে ক্লিক করে দিবেন। দেখেন এরপরে বি, সি, ডি, ই, এফ, জি, এইচ অটোমেটিক্যালি হয়ে গেল। সেম প্রসেসে আপনি যদি এখানে ডিসেন্ডিং অর্ডার দেন, তাহলে হচ্ছে লাস্টের অক্ষর থেকে শুরু হবে। দেখেন এইচ থেকে শুরু হয়েছে, এ কিন্তু সবার নিচে চলে গেছে। তো এই হচ্ছে মূলত শর্টের কাজ। এভাবে হচ্ছে আপনি শর্টের মাধ্যমে খুব সহজে অনেক কঠিন কাজকে সহজ করে ফেলতে পারবেন। আর লাস্টলি যে অপশনটা সেটা হচ্ছে প্যারাগ্রাফ মার্ক, শো হাইড মার্ক। তো এটা করলে কি হবে, এটা করলে আপনি দেখতে পারবেন কোথায় ব্রেক ইউজ করা হয়েছে,
কোথায় স্পেস ইউজ করা হয়েছে, দেখেন এখানে এন্টার ইউজ করা হয়েছে। হ্যাঁ, এখান থেকে এন্টার ইউজ করা হয়েছে, এখানে এন্টার দিছে, এখানে একটা 3টা এন্টার ইউজ করা হয়েছে, এখানেও এন্টার ইউজ করা হয়েছে, এটা স্পেস দেখাচ্ছে, কোথাও ব্রেক দেওয়া নাই, এই যে আছে, এই যে দেখেন ব্রেক, সেকশন ব্রেক ইউজ করা হয়েছে, এখানে কন্টিনিউয়াস সেকশন ব্রেক ইউজ করা হয়েছে। দেখেন এটা হাইট, এটার মাধ্যমে হচ্ছে শো হাইট, মানে এটার মাধ্যমে দেখা যাবে কোথায় কি ইউজ করা হয়েছে, কোথায় কতটুকু স্পেস ইউজ করা হয়েছে, কোথায় সেকশন ব্রেক, কোথায় ব্রেক ইউজ করা হয়েছে, কোথায় এন্টার ইউজ করা হয়েছে, সবকিছু আপনি এটার মাধ্যমে দেখতে পাবেন। তো আজকে আমরা কি কি শিখলাম, আমরা আজকে শিখলাম হচ্ছে বুলেট পয়েন্টস, ইনডেন্টস, অ্যালাইনমেন্ট, প্যারাগ্রাফ স্পেসিং, শেড কালার্স, বর্ডার্স, সরি বর্ডার্স নো, শর্টস এন্ড শো হাইট। তো আমি আসলে আপনাদেরকে এইভাবে একটা বেসিক ধারণা দিয়ে যাচ্ছি। এর পরবর্তীতে যেটা করা হবে মানে এই সম্পূর্ণ যখন দেখানো হয়ে যাবে তখন আমি যেটা করব, আমার যে লাইভ কাজগুলা হয় ওই কাজের মাধ্যমে এগুলাকে আবার পরিচয় করাই দিব, যেটার মাধ্যমে আপনাদের মনে রাখতে আরো বেশি সুবিধা হবে। লাইক একটা বিষয় হচ্ছে কি, আমরা যতই একাডেমিক ভাবে এগুলা শিখি না কেন, যতক্ষণ না পর্যন্ত আমি কাজের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনাদেরকে মনে থাকবে না। হ্যাঁ, আমি একদম ইয়া থেকে শেখানোর ট্রাই করব, মানে একদম আমার যে কাজগুলো আসে, ক্লায়েন্ট যে কাজ দেয়, একদম নিউ একটা কাজ আহ, আপনাদের মাধ্যমে করে আমি সাবমিট করে দেবো ক্লায়েন্টকে, মানে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও সহকারে করব, যাতে করে আপনারাও বুঝতে পারেন। তো সবাই সাবস্ক্রাইব করবেন, আসলে সাবস্ক্রাইব না করলে আসলে আগ্রহ বাড়ে না। আপনারা সাবস্ক্রাইব করলে হচ্ছে আমি আরো বেশি বেশি ভিডিও দেওয়ার জন্য আগ্রহ পাবো। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।